আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের গ্রহণ করবে না বললেন শফিকুল আলম। আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মাগুরা নতুন বাজার এলাকায় গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেছেন। এরপর জানাবো ৩ দিনের মধ্যে ব্যানার পোস্টার সরাবে বিএনপি। ৩ দিনের মধ্যে রাজধানী ঢাকা সহ সারা দেশের সব জায়গা থেকে ব্যানার পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং জামাত আমিরের সিদ্ধান্ত মোতাবেক এটি গ্রহণ করা হয়েছে। এদিকে তাসনিম জারার পর এনসিপি ছাড়লেন তার স্বামী। ৮ দিনে ৮ নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডাক্তার তাসনিম জারার স্বামী ও দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এনসিপির নাহিদ ইসলাম যখন জামাত ইসলামের সঙ্গে জোটে যোগ দিল তখন থেকে এই বামপন্থী যারা মূলত ইসলাম ঘরানার নয় তারা একে একে পদত্যাগ করছে। তাসনিম জারার স্বামী খালিদ সাইফুল্লাহ এর আগে কখনো আন্দোলনে দেখা যায়নি, কিন্তু নিজের স্ত্রীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এনসিপির বড় নেতা হওয়ার চেষ্টা করেছিলেন। অবশেষে তারা এনসিপি থেকে পদত্যাগ করলেন। জানাবো যশোরে জামাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, এনসিপির স্থগিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ২ জিকরগাছা চৌগাছা আসনে জামাত ইসলাম মনোনীত প্রার্থী মোসলে উদ্দিন ফরিদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়াও একই আসনে আরও ৫ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ। স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। আজ পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কর্মসূচির সময় প্রকাশ করা হয়েছে। ১৮ জানুয়ারি থেকে ৩য় পর্যায়ের এই মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের গ্রহণ করবে না বললেন প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ যদি নিজেদের ভুল স্বীকার না করে তাহলে এদেশের জনগণ তাদের কখনোই গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মাগুরা নতুন বাজার এলাকায় গৌর গোলাপ সেবা আশ্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন। এ সময় শফিকুল আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তিনি দেখছেন না। তার মতে মানুষের কাছে একটি দল গ্রহণযোগ্যতা এখন আর নেই। তিনি অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা রকম মিথ্যাচার করছে। তারা বলছেন ৩,০০০ পুলিশকে হত্যা করা হয়েছে এবং আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ তরুণ তরুণীকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে এই সন্ত্রাসী আওয়ামী লীগ। এদের বিরুদ্ধে এখনো আমাদের একটাই কথা, তা হচ্ছে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের কোনো সুযোগ থাকছে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী দোসরদের কোনোভাবেই আর নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। সুতরাং এখন থেকেই তাদেরকে ব্যাপারটি নিয়ে আরও বেশি ভাবতে হবে এবং তারা চাইলে অন্যান্য বিকল্প রাজনৈতিক দলের সঙ্গে একসঙ্গে ভোট করতে পারে। সে ব্যাপারটি নিয়েও তারা চাইলে কাজ করতে পারে, কিন্তু এককভাবে আওয়ামী লীগ বাংলাদেশে তাদের বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে স্পষ্ট করেছেন প্রেস সচিব। এজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেজন্য সবাইকে মিলে আরও বেশি কাজ করতে হবে।
3 দিনের মধ্যে ব্যানার পোস্টার সরাবে বিএনপি। 3 দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে সব জায়গা থেকে ব্যানার পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দলের চেয়ারপারসন সদ্য মরহুম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টানানো ব্যানার পোস্টার ছাড়া বাকি সব ধরনের ব্যানার পোস্টার সরিয়ে নিয়েছে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। শুক্রবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে যেন সেখান থেকে সরিয়ে ফেলা হয় এবং নতুন করে সবকিছু যেন ঠিকঠাকভাবে করে ফেলা হয় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার তিনি যেভাবে চান সেভাবেই দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, বিএনপিও সেটাই চায়। এ ধরনের ঘটনা তবে যেন আর না ঘটে সেজন্য বিএনপির পক্ষ থেকেও সরকারকে বলা হয়েছে যে আর আগামীতে যেন কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত না হয় সেজন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে। বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকেও এমন গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপিও, সেজন্য জামাত ইসলামের সঙ্গে আগামীতে তারা একটি জাতীয় সরকার গঠন করবে এমনটা জানিয়েছেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার তিনি যে নতুন করে সবকিছু তৈরি করছেন সে বিষয়গুলোকে দেখতে হবে। জারার পর এনসিপি ছাড়লেন তার স্বামী, ৮ দিনে ৮ নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা এবং তার স্বামী দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। গত ৮ দিনে যারা স্বামীসহ দলটি থেকে মোট ৮ জন নেতাকর্মী পদত্যাগ করেছে। আজ এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর বরাতে মিডিয়া সেলের উপ সম্পাদক মুশফিকুস সালেহিনের কাছে পদত্যাগপত্র জমা দেন খালেদ সাইফুল্লাহ। এর একদিন পর এনসিপির যুগ্ম সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন সহ দল থেকে পদত্যাগ করেছেন খালেদ সাইফুল্লাহ। জামাত ইসলামের সঙ্গে জোটের খবর বের হওয়ার পর থেকেই এখন অনেক নেতাকর্মী পদত্যাগ করছেন। তারা বলছে তারা নাকি জামাত ইসলামের আদর্শের সঙ্গে তারা থাকবে না, এজন্য তারা দলে দলে এনসিপি থেকে পদত্যাগ করতে শুরু করেছে। সব নেতাকর্মীদের বরঞ্চ এনসিপিতে জায়গা দেওয়াই উচিত হয়নি, কারণ এনসিপিতে শুরু থেকে তাদেরকে জায়গা দেয়া হলেও প্রকৃতপক্ষে তারা কিন্তু এনসিপির সেই সম্মান রাখতে পারেনি। তাসনিম জারা আন্দোলনের সময় তার খবর ছিল না, কিন্তু পরবর্তীতে তিনি এসে তার স্বামীসহ তাদেরকে এনসিপির বড় পদ দেয়া হয়। কিন্তু যখনই জামাত ইসলামের সঙ্গে জোটের কথা শুনে এই বামপন্থী ঘরানার তাসনিম জারা তিনি নতুন করে তার স্বামীকে নিয়ে দল থেকে পদত্যাগ করেন এবং নির্বাচন করার জন্য অনেক টাকা তোলে এবং সেই টাকা মানুষকে ফেরত না দিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করার ঘোষণা দেন। এই ঘোষণার পর মূলত তাসনিম জারার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানা রকম আলোচনা করছে। যশোরে জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল, বিএনপির স্থগিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনে জামাত ইসলাম মনোনীত প্রার্থী মোসলেউদ্দিন ফরিদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়াও এই আসনে আরও ৫ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া গেছে। অন্যদিকে যশোর ১ শাসা আসনে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির মনোনয়নপত্র বাতিল হয়েছে। দলীয় মনোনয়নপত্র না থাকায় বৃহস্পতিবার রিটার্নিং অফিসার কার্যালয়ে শাসা ১ যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই যুক্ত কর্মকর্তাদের কাছ থেকে সব তথ্য জানা গেছে। জেলা রিটার্নিং অফিসার ও যশোর জেলা প্রশাসক আশেক হাসান জানিয়েছেন, ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় ব্যাংক ক্লিয়ারেন্স না থাকায় যশোর ২ আসনে জামাত ইসলামের প্রার্থী ডাক্তার মোসলেম উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন, মোসলে উদ্দিন ফরিদের সিআইবি রিপোর্টে ২০ বছর আগে একটি ক্রেডিট কার্ডে বকেয়া দেখানো হয়েছে। যদিও তিনি বকেয়া পরিশোধের প্রমাণপত্র দাখিল করেছেন, তবে বকেয়া যথাসময়ে পরিশোধ না করায় এই বিপত্তি ঘটে। রিটার্নিং অফিসার জানিয়েছে, মোসলেউদ্দিন ফরিদ এ বিষয়ে নির্বাচনী আপিল আদালতে আবেদনের সুযোগ পাবেন। বকেয়া
ঋণ পরিশোধ সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্ট রিটার্নিং অফিসে দপ্তরে জমা দিলে তা ফের যাচাই করা হবে। এক্ষেত্রে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।